बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना। On the topic of Bangladesh, we have been in touch with our Indian partners as well as other countries in the region to discuss recent events. বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য চলমান পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ওয়াশিংটন, এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এদিকে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দুদের নিয়ে 140 কোটি ভারতীয় চিন্তিত বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আর হিন্দুরা নিরাপদে থাকবে এমন আশাও করেন ভারতের প্রধানমন্ত্রী। कि हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले। গণবিক্ষোভের মুখে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের, চলছে অন্তর্বর্তী সরকারের শাসন, আর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারকে সবার আগে সমর্থন জানিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে ভারত। এবার অভিন্ন অবস্থান প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দিল্লিকে সঙ্গে নিয়ে যুগপৎভাবে কাজ করতে চায় ওয়াশিংটন। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের বিষয় নিয়ে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেটের উপপ্রধান মুখপাত্রের কাছে জানতে চান এক ভারতীয় সাংবাদিক। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের বিষয়ে বিশেষ করে সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে আমরা যোগাযোগ রাখছি। এই ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না, সেই সুযোগ নেই। আমরা চাই বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক। আমরা এজন্য চাপ অব্যাহত রেখেছি। এ সময় ভারতীয় ওই সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্রের কাছে জানতে চান, এক সপ্তাহের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার নামে 2 ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কংগ্রেসম্যান চিঠি লিখেছেন। তাদের লেখা পৃথক চিঠিতে বাংলাদেশে হিন্দুদের জীবন রক্ষায় তার পদক্ষেপ এবং সাহায্য চেয়েছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেই চিঠিগুলো কি পেয়েছেন? তিনি কি এই 2 কংগ্রেসম্যানের উত্থাপিত ইস্যুগুলোর সমাধানে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমি যা বলতে পারি তা হলো আমরা নিয়মিত কংগ্রেসে অংশীদারদের সাথে জড়িত। আমি সুনির্দিষ্ট চিঠিপত্র বা ব্যস্ততার বিষয়ের মধ্যে যাচ্ছি না। তবে শুধু মনে রাখবেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর সবাইকে শান্ত থাকার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার অবসানে ডক্টর ইউনূস যে আহ্বান জানিয়েছেন তাকে এবং নতুনদের আমরা স্বাগত জানাই। সেই সাথে নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় বাংলাদেশের নতুন সরকারের মনোযোগ দেওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি। Members of minority communities as well. এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেন। कि हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले। প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে থাকবেন। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হব। 140 करोड़ देशवासियों की चिंता, বিশেষ করে 140 কোটি দেশবাসীর চিন্তা ওখানকার হিন্দু, ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা সুনিশ্চিত হোক। ভারত সবসময় চায় আমাদের প্রতিবেশী দেশ সুখ ও শান্তির পথে চলুক। শান্তির প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এটা আমাদের ঐতিহ্য। আগামী দিনগুলোয় বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আমাদের শুভাকাঙ্ক্ষা থাকবে, কারণ আমরা মানবজাতির ভালো চাওয়া মানুষ। আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।